নমস্কার বন্ধুরা। তো এই মুহূর্তে ইরানের ভেতরে খেলা জমে উঠেছে। একদিকে তো ভারত বিমান ভর্তি করে একের পর এক ইরানের জন্য সাহায্য পাঠাচ্ছে এবং যাতে ইরান কিছুটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় তার জন্য আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের তেলও আমদানি করছে। কিন্তু উল্টো দিকে এই সো কল্ড মুসলিম বিশ্বের খলিফা আমাদের এই ভিখারি পাকিস্তান সেম ইরানের বিরুদ্ধে নিজেদের কয়েক হাজার সেনা আর যুদ্ধবিমান পাঠিয়ে দিয়েছে সৌদি আরবে, যাতে ইরানের তরফ থেকে কোনো রকম আক্রমণ হলে পাকিস্তান তার পাল্টা জবাব দিতে পারে। অর্থাৎ আমার কথা এখানে কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে যে পাকিস্তান বেসিক্যালি এখানে আমেরিকার হয়ে দালালি করছে, যাতে ইরানকে ব্যস্ত রেখে ওদিকে ইসরায়েল আর বাকিদের কিছুটা সময় করে দিতে পারে, যাতে তারা আরও শক্তিশালী হয় এবং সুযোগ বুঝেই পাকিস্তানি কিন্তু প্রথম ছুরিটা মারবে ইরানের পিঠে। আর এক্স্যাক্টলি সেটাই এখন দেখা যাচ্ছে। ফলে এখন প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে তাহলে এখন পাকিস্তান কি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এবং যদি এমনটা হয় তাহলে এর পাল্টা ইরান কি আবারও 2024 সালের মতন পাল্টা আক্রমণ চালাবে পাকিস্তানের ওপর। আর তার সাথেই এই কনফ্লিক্টের মাঝে ভারত কেন বিমানে ভর্তি করে ইরানের জন্য এই সমস্ত সাহায্য পাঠাচ্ছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, গতকাল ইরানের অ্যাম্বাসির তরফ থেকে ভারতে টুইট করে এই ভিডিওটা পোস্ট করে, যেখানে ওরা দাবি করেছে ভারত সরকার এই যুদ্ধের মাঝেই কয়েক হাজার টন সাহায্য পাঠিয়ে দিয়েছে ইরান, যার আওতায় ভারী মাত্রায় মেডিসিন থেকে শুরু করে ফুড সাপ্লাই এবং সমস্ত প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা ভারতের দ্বিতীয় দফার সাপ্লাই ছিল, অর্থাৎ এর আগে গত মাসেও অতিরিক্ত সাপ্লাই ভারত থেকে পাঠানো হয়েছিল, যাকে নিয়ে তো ইরানের সরকার ভারতকে ধন্যবাদও জানিয়েছে যে ভারত আর ইরানের প্রাচীন সভ্যতার বন্ধুত্ব 3000 বছরের পুরনো, তাই ভারত সবসময় আমাদের পাশে রয়েছে। কিন্তু গল্পের টুইস্ট হলো অন্য জায়গায়। আমাদের দেশের দালাল আর আমাদের প্রতিবেশীদের মত অনুযায়ী ইসলাম বিরোধী দেশ হলো ভারত, অথচ এই যুদ্ধের মাঝেও ইরানিয়ানদের বাঁচাতে সেই ভারতই সবার আগে এগিয়ে এলো। আর শুধু তাই নয়, ভারত কিন্তু সেই হাতে গোনা দেশগুলোর মধ্যে যারা ইরানকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে ইরানিয়ান তেল কিনতে শুরু করে দিয়েছে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে গিয়ে। যদিও পরে অবশ্য আমেরিকা নিজের মুখ বাঁচাতে এটা দাবি করে যে আমরাই ভারতকে ওয়েবার দিয়েছি, যার আওতায় ইতিমধ্যে জয়া নামক একটা তেল ভর্তি ট্যাঙ্কার ভারতে পৌঁছে গেছে এবং দ্বিতীয় ট্যাঙ্কার ভারতের দিকে আসছে। কিন্তু উল্টো দিকেই সো কল্ড ইসলামিক উম্মার দেশ পাকিস্তান ইরানকে সাহায্য তো দূরের কথা, উল্টে চুপচাপ ইরানের বিরুদ্ধে নিজেদের সেনা আর যুদ্ধবিমান পাঠিয়ে দিয়েছে, যাতে ইসরায়েল আর আমেরিকার সাথে মিলে ওরা ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে পারে। আর বন্ধুরা, মজার ব্যাপার দেখেন, এই সমস্ত ঠিক সেই সময় হয়েছে যখন ইরানের প্রতিনিধি দল পাকিস্তানের ওপর ভরসা করে আমেরিকার সাথে শান্তি সমঝোতা করতে ইসলামাবাদে এসেছে। মানে এর থেকে বড় ধোঁকাবাজি আর কি হতে পারে। আর এই পাকিস্তানের জন্যই আমাদের দেশের দালালরা প্রশংসায় পঞ্চমুখ, এমনকি ভারতকেই ব্যঙ্গ করছিল যে দেখো আমাদের দেশ কতটা বেকার, কিন্তু এই ইসলামিক টেররিস্ট দেশ পাকিস্তান তো খুব ভালো। কিন্তু গতকাল সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার নিজেরাই টুইট করে পাকিস্তানের পোল খুলে দিয়েছে। ওরা দাবি করেছে এই ইরান যুদ্ধের মাঝে পাকিস্তান তাদের সাহায্য করতে নিজেদের সেনা আর যুদ্ধবিমান মোতায়েন করেছে সৌদি আরবে। কারণ যেমনটা আপনারা হয়তো জানবেন, গত বছর সৌদি আর পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছিল, যার আওতায় এক দেশে অ্যাটাক মানে অন্য দেশেও অ্যাটাক মানা হবে। তো বাধ্যতামূলক সৌদিতে অ্যাটাক হতে এখন পাকিস্তানকে সেই চুক্তির আওতায় নিজেদের ফোর্স সৌদিতে পাঠাতেই হবে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার দেখেন, সৌদি কিন্তু পাকিস্তানে হামলা হলে বাঁচাতে আসবেন। গত বছরেও যখন ক্রমাগত পাকিস্তানে অ্যাটাক চালাচ্ছিল আফগানিস্তান, তখন সৌদি চুপ ছিল, কিন্তু এখন পাকিস্তানের গলায় পা দিয়ে ওরা ইরানের বিরুদ্ধে কাজ করিয়ে নিচ্ছে। যাই হোক, এবারে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে পাকিস্তান এভাবে ইরানের সাথে বেইমানি করে আদৌ কি সৌদিকে ইরানের আক্রমণ থেকে বাঁচাতে পারবে? ওয়েল, এর জবাব খুবই সহজ। পাকিস্তান কোনো দেশ নয়, এটা একটা পাপেট, যাকে আমেরিকা ডিপ স্টেট তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং যতদিন আমেরিকা ডিপ স্টেটের সাপোর্ট থাকবে ততদিন দেশটা আর এই জেহাদি আইডিওলজি টিকে থাকবে। অর্থাৎ সহজ ভাষায় মুখে যাই বলো, ওদের আইডিওলজি যাই হোক না কেন, মোদ্দা কথা হলো পাকিস্তান সেটাই করবে যা আমেরিকা থেকে অর্ডার আসবে, যার আওতায় এই মুহূর্তে ডিপ স্টেটের প্ল্যান ছিল ইরানকে ব্যস্ত রাখা, যাতে পুনরায় এখানে আমেরিকার ইসরায়েল নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারে নেক্সট রাউন্ডের অ্যাটাকের জন্য। এবং মাথায় রাখবেন, যেটা আমি শুরু থেকে বলছি, যতক্ষণ না ইরানের পুরো মুসলিম ক্ল্যারিকদের পুরো গ্রুপকে মারা হচ্ছে ততক্ষণ রিজিম চেঞ্জ সম্ভব না। এবং রেজা পেহেলভি,
যে ইরানের ক্রাউন প্রিন্স তাকে ইসরায়েল ইরানের গদিতে বসাতে পারবেন। তো স্বাভাবিকভাবেই লড়াই এত সহজে থামবেন, যার দরুন পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে ইরানকে ধোঁকা দিতে, যার আওতায় সিজ ফায়ারের নামে ইরানের নেতাদের ইসলামাবাদে এনে এখন সময় নষ্ট করা হচ্ছে। উল্টো দিকে সেম পাকিস্তান তাদের সেনাবাহিনী আর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে সৌদিতে। খবর অনুযায়ী এখানে প্রায় 13,000 পাকিস্তানের ফোর্স সৌদিতে পৌঁছে গেছে, অর্থাৎ ফুল ফ্লেজ কনফ্লিক্টের প্রিপারেশন চলছে। আর তার সাথে এই সৌদিকে সাপোর্ট দেওয়ার জন্য পাকিস্তানের বায়ুসেনাও ওখানে মোতায়েন হয়েছে। আরবেরই মিডিয়া বলছে মেনলি পাকিস্তান তাদের F-16 যুদ্ধবিমান সৌদিতে ডিপ্লয় করেছে। যদিও অ্যাকচুয়াল নাম্বার বলেনি, তবে মোটামুটি 1 থেকে 2 স্কোয়াড্রন ওখানে মোতায়েন থাকবে। ইতিমধ্যেই একটা স্কোয়াড্রন যাতে প্রায় 15 থেকে 20 কাছাকাছি বিমান রয়েছে সেটা পৌঁছে গেছে, যা সৌদির কিং আবদুল্লাজিজ এয়ারবেসে মোতায়েন আছে, এবং প্রয়োজন পড়লে দ্বিতীয় স্কোয়াড্রন আগামী কিছুদিনে পাঠানো হবে। আর বন্ধুরা, মজার ব্যাপার দেখুন যে কিভাবে পাকিস্তান এখানে ধাপে ধাপে পুরো প্ল্যানিংয়ের সাথে ইরানকে ফাঁসাচ্ছে। গতকাল যখন চুপচাপ পাকিস্তানের এই সেনাবাহিনী আর যুদ্ধবিমান সৌদিতে নামছিল, ঠিক তখনই ঘটা করে ইরানের নেতাদের সাথে আমেরিকার শান্তি সমঝোতার নাটক চলছিল ইসলামাবাদে। কিন্তু এখন খবর আসছে এই সমঝোতা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং আমেরিকা ইরানের কথা মানেইনি। আর শুধু তাই নয়, এই সমঝোতার পর আল আরবিয়া, যেটা আরবের মিডিয়া, তারা রিপোর্ট করেছে যে অ্যাকচুয়ালি আমেরিকা এখন পাকিস্তানকে নির্দেশ দিয়েছে ইরানের অ্যাসেটসকে সিজ করতে, এবং আমেরিকা ইরানের সমস্ত অ্যাসেটস আমেরিকাতে যা সিজ করেছে তাও রিলিজ করতে অস্বীকার করেছে। অর্থাৎ সহজ ভাষায় ইরান তো এখানে ফেসে গেছে। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে সত্যি যদি পাকিস্তান তাদের ফোর্স ব্যবহার করে এই যুদ্ধে, সেক্ষেত্রে ইরান কি পাকিস্তানে পাল্টা আক্রমণ করবে? ওয়েল, এর সহজ জবাব মেবি করতে পারে, কিন্তু এখানে অন্য কিছুও ঘটতে পারে। প্রথমত, ইরান পাকিস্তানে হামলা করলে সেটা আশ্চর্যের বিষয় না, কারণ এর আগেও যখন ইসরায়েলের সাথে ইরানের কনফ্লিক্ট চলছিল 2024 সালে, তখনও পাকিস্তান সেমভাবে ইরানকে ধোঁকা দিয়ে নিজেদের প্রক্সির মাধ্যমে ইরানের ভেতর স্যাবোটাজ করার চেষ্টা করেছিল, যার পাল্টা ইরান পাকিস্তানের ওপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালায়। তো যদি পাকিস্তান সরাসরি সৌদি বা আমেরিকার কথায় নিজেদের যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ওপরে স্ট্রাইক করে, তাহলে পাকিস্তানের কপালে দুঃখ আছে। তবে আমি এটাকে অন্যভাবে দেখি, তাহলে যদি পাকিস্তান ডিরেক্টলি অ্যাটাক নাও করে, তাহলেও আমাদের জন্য, মানে ভারতের জন্য, এটা একটা পজিটিভ দিক যে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এখন ওরা সৌদিতে মোতায়েন করছে, এবং 10 থেকে 15,000 সেনা সৌদিতে পৌঁছে গেছে। অর্থাৎ পাকিস্তানের শক্তি ক্রমাগত কমছে নিজের দেশে। এক্ষেত্রে জাস্ট কল্পনা করুন, বাই এনি চান্স ভারত যদি পাকিস্তানে অ্যাটাক করে দেয়, এই সময় কিন্তু পাকিস্তান নিজেদেরকে বাঁচাতে পারবে না। ফলে সব মিলিয়ে এখানে মুসলিম দেশগুলোকে খুবই পরিকল্পনা মাফিক ধ্বংস করা হচ্ছে, এবং ভারত বেসিক্যালি এখানে চুপচাপ শুধু মজা লুটছে। ইরানকে সাহায্য পাঠাচ্ছে যাতে আমাদের জাহাজ ওরা ছেড়ে দেয় হরমুজ দিয়ে, আবার তেলও কিনছে যাতে আমাদের ক্রাইসিস না হয়। উল্টো দিকে ইসরায়েলের সাথে জোট করে এই সমস্ত আক্রমণ আর ডি-র্যাডিক্যালাইজেশনের সাপোর্ট দিচ্ছে যাতে পার্মানেন্ট একটা সলিউশন হয়, আর একেই বলা হয় চাণক্য নীতি। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।